লাগে শুধু ফ্লুইড লাগে, শুধু ফ্লুইড লাগে, ফ্লুইডের নিচে লাগে এমটি ফ্লুইড তো পড়াইছি আমি না, 80W90 এটা তো পড়াইছি না স্যার পড়াইছি। আরে আচ্ছা ফ্লুইড যেতে হয়েছে, ঠিক আছে ফ্লুইড ট্রান্সমিশন ফ্লুইড, হ্যাঁ ট্রান্সমিশন ফ্লুইড। আচ্ছা এটা হলো এমটি না, এমটি ফ্লুইড। আমরা এমটি কে এমটিএফ বলি না, কিন্তু এমটি ফ্লুইড না, এটা হচ্ছে 80W 80W90 75W90 ও স্যার এটা ম্যানুয়াল ট্রান্সমিশন 80W140, ঠিক আছে এটা ম্যানুয়াল ট্রান্সমিশন ঠিক আছে। আচ্ছা এটা কত হাজার কিলোমিটার চেঞ্জ করবেন? চেঞ্জ করবেন হচ্ছে 36 মান্থস অথবা 3 ইয়ার্স। কিলোমিটার নাই কোনো স্যার ও সরি আচ্ছা মানে শুনেন, এখন যদি আপনি আমার গাইডলাইনটা যদি দিব কে অ্যাম্বুলেন্স স্যার নিচে কে অ্যাম্বুলেন্স স্যার নিচে 30,000 হয় না দিই। 30K দিয়ে চলে আচ্ছা 30,000 লাগে লিখলাম না স্যার, ঠিক আছে স্যার লিখে দেন একটু এটা 30,000 কিলোমিটার লাগে না, ছবি তুলতে পারি ছবি তোলা যাবে না, বেশি ডিজিটাল মাথা থাকবে লাগে, ঠিক আছে। 2 নাম্বার লাগে ট্রান্সমিশন ফ্লুইড ATF, ATF মানে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। ATF এর গ্রেড কি আছে দেখেন তো, দেখেন AW1 ভালো কথা এমটিএফ দেখেন না কেন এইটাই তো বললাম, আমি কিন্তু এটাকে বললাম যে MTF কিন্তু আমরা বলি না, কারণ হচ্ছে এটাকে মানে কমার্শিয়ালি এটাকে বলা হয় না, বাট এটা MTF মেকানিক্যাল ট্রান্সমিশন ফ্লুইড, সো ম্যানুয়াল ট্রান্সমিশন ফ্লুইড, ঠিক আছে। 75W90 AW1, ঠিক আছে কি বুঝে অটোমেটিক W1 AW1 TWS WS, তারপর হচ্ছে আরেকটা শোনো কি দেখা যায় হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি 36 মান কি 3000 না না সাড়ে পাঁচটা পরে শুরু করছি না ক্লাস। 3000 কিলোমিটার যদি চলাম তাহলে মাসটি মাস চেঞ্জ হয়ে যাবে আগে কত 3000 আবু বকর ভাই আমনে আমরা শোনো কে এম লিখে দেন স্যার মন থেকে আরে লেখেন না 3000 না 3000 রে ভাই উফ আচ্ছা আবু বকরের মান কি এখান থেকে এটিএফ মনে মতো 30 30 তারপর লেখেন টাইপ 4, ওইটা টাইপ 4 এটিএফ ডেক্সন 23 SP3 Dexron ডেক্সন 23 মেট্রিক 1 Dexron SP 111 SP1 রোমান সংখ্যা SP3 it is ডেক্সন স্যার আমি 20 টা হবো স্যার আমি কয়টা লিখে দেই ডেক্সট্রন না ডেক্সট্রন স্যার আমার কাছে Dexron ডেক্সট্রন আচ্ছা আমি জানি বলি AW1 মানে এশিয়ান উইন্টার, ঠিক আছে এশিয়ান উইন্টার AW1 এটা একটা গ্রেড। এশিয়ান উইন্টার TW টয়টা WS এর মিনিটে কি বলতে পারতেছি না এখন, স্যার এই যে আরো আছে স্যার টয়টা জেনুইন
নন ভাই তাড়াতাড়ি করে ইংলিশটা বল। আর এটা পরে স্যার ছুটি দিয়ে দেন স্যার বলে লাগতেছে একবার বেশি। এই 24 ডেক্সন 3 SP3 আচ্ছা PA ম্যাট্রিক D ম্যাট্রিক তো এটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড TSWS মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হ্যাঁ টয়টা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আর শুধু টয়টা যেমন শুধু একটা WS আছে TWS আছে ঠিক আছে গ্রেড টাইপ 4 মিচুবিশি SP3 ঠিক আছে ডেক্সট্রন এগুলো আলাদা আলাদা গ্রেড আপনার গাড়িতে যেটা রিকমেন্ড করা আছে ইউজ করতে হবে তবে কিছু কম্পাটিবিলিটি থাকে যেমন যেমন AW1 এর জায়গায় আপনি TWS ইউজ করতে পারেন তবে কম্পাটিবল কিনা সেটা আপনার গাড়ি ম্যানুয়াল দেখতে অনেক লোক থাকে যেটা পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ কম্পাটিবিলিটি আপনি যাচাই করতে পারবেন অনলাইনেও পারবেন যেমন কম্পাটিবিলিটি যে এই গাড়ি ইগনিশন কয়েল আর কোন কোন গাড়িতে লাগে না পাইলে না সেম পার্ট নাম্বারের মাল পার্টস কয়টা গাড়িতে লাগবে এগুলো কম্পাটিবিলিটি বলে মানে তুলনামূলকভাবে অন্য গাড়ির সাথে ঠিক আছে এটা হলো কি ADF এটা চেঞ্জ করবেন কত বাজার একদম বাংলাদেশের কাস্টমারের জন্য 30,000 করে 30,000 কত বলবেন 30,000 অথবা তবে এটা 60,000 কিলোমিটার রিকমেন্ডেশন থাকে 50% মানে আর 30 বলবেন কাস্টমার 40ও করবেন বলবে না হ্যাঁ বুঝতে পারছেন অথবা কতদিন স্যার অথবা আপনি এটা 30,000 কিলোমিটার 2 বছর প্রসেস ছিল 2 ইয়ার্স তবে AW1 recommended from Suzuki 1,16,000 কিলোমিটার 1,60,000 কিলোমিটার or 11 years 11 বছর 1,60,000 কিলোমিটার তো 11 বছর AW1 দিয়ে সুজুকি গাড়ি যারা 5 বছর বেশি চালাচ্ছে সব গিয়ার বাদ দিতে হয়েছে বাংলাদেশে গ্র্যান্ড ভিতরে সুজুকি গ্রাম ভিতরে 6 সালে যত মডেল আছে হ্যাঁ মানে গ্রাম ভিতরে এটা- কিনা আছে 4.5 লাখ টাকা দিয়ে গ্র্যান্ড ভিতরে জাপানি দেশের আর কি যেটা মাত্র 4.5 লাখ টাকা কিনা আছে উত্তরবঙ্গ প্রসেস এস্টিমেট দিয়েছে 12 লাখ টাকা কত টাকা পরে আমি বলে দিছি ওকে ঠিক আছে তো আপনারা এগুলো ভুলে যান বাংলাদেশ এনভায়রনমেন্ট আপনাকে এই বিষয়ের সব কিছু বুঝতে হবে আপনি 2 বছর অথবা 3 বছর 2 বছর পর কিছু থাকে না একটা গাড়ি ওই ডিপ চেঞ্জ করলাম AW1 কালকে চেঞ্জ করলাম একদম পুরো কলে হয়ে গেছে 4 বছর বুঝতে পারছেন তো গাড়ি গিয়ার অয়েল চেঞ্জ করে দেওয়ার পর গাড়ি তো সেই বলছি নিছেন স্যার হ্যাঁ না আমি জানি না নষ্ট হবে কারণ ব্র্যান্ড নিবে টাকা নিয়ে আসে নাই তো ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে 3 নম্বর CVTF এটিএফ এমটি স্যার হ্যাঁ এমটি এমটি গিয়ার বক্সের তো হচ্ছে এটিআর এমটি স্যার হ্যাঁ এটিআর এমটি না এমটি তে যে নাই এমটি তে কয়টা গিয়ার লাগে দুটো লাগে বলছিলাম এমটি তে একটা হলো গিয়ার বক্সের জন্য আর একটা অ্যাকচুয়েটরের জন্য স্যার ছোট গিয়ার তো আর অনেক আছে স্যার মিনিমাম আরে আপনি আর কিছু আছে পারবেন না উদাহরণ দিল আমি যে এগুলো বললাম এগুলো বাংলাদেশে কম আছে এখন আরো 20টা 50টা আছে ম্যাক্রোন ট্যাক্রোন অনেক কিছু আছে ওগুলো তো আমার লাগতেছে যদি লাগে তাহলে আপনি ওটা রিকমেন্ডেশন দেখে আপনি নেবেন গাড়িতে লেখাই থাকে স্যার লেখাই থাকে এটাই বলছে হ্যাঁ স্যার এমটি নিয়ে বলছিলেন এমটি নিয়ে এমটি হলো ধরেন যে এমটি তে কয়টা ফিউল লাগে বলছিলাম দুইটা ডিসিটি তে কয়টা লাগে দুইটা দুটো লাগে না হ্যাঁ ডুয়াল করা ডিসিটি কি এবং ডুয়াল ক্লাস ট্রান্সমিশন আচ্ছা আপনি ক্লাস করেন নোটে করে নাই ওটা ম্যানুয়াল সেকশন আর একটা গিয়ার হ্যাঁ তো সুজুকিতে 80 লেভেল টাইম গেল ম্যানুয়াল গিয়ার দিতে হয় আর হাইড্রোলিক ফ্লুইড একটা এমটি ফ্লুইডই পাওয়া যায় ওটা গ্রেড ট্রেড জানা নাই আমার এটা হচ্ছে দিতে হয় ওটা আর সিবিটিতে ডিসিটি গিয়ার বক্সের মধ্যে যেমন আর সিবিটিতে লিখি দাও সিবিটির মধ্যে হচ্ছে পিসি আর হচ্ছে এফি দুটো টিসি অ্যান্ড এফি আরো অনেক আছে টিসি এবং এফি আরো অনেক আছে
আচ্ছা যেমন টিসিএফ নিশান হলো এনএস 3 না, তারপর হচ্ছে এইগুলো এই এনএস নিশান এনএস। আচ্ছা দেখেন সিভিটি গিয়ারবক্স টিসি হলো টয়োটা সিভিটিএফ টিসির মিনি, ঠিক আছে। আর এফি হলো ফুয়েল ইকোনমি এফি। আর এনএসটি কিটা বলতে পারতেছি না। টিসিটা হলো নিশান স্ট্যান্ডার্ড 3 হ্যাঁ নিশান স্ট্যান্ডার্ড 3 হতে পারে এটা একটু ভারী হয়, আর এফিটা হলো পাতলা। এটা নতুন গাড়ি লিখেছে নাকি? পরে লাস্টটা এসএপি, প্রথম টিসি এসে পরে লাস্টটা এপি। এফি আছে না, এটা তো পাতলা আর এটা ভারী। এটা লেভেল নাটে লেখা আছে স্যার, দেখেন TC হ্যাঁ লেখা আছে, এটা কোথায় লেখা আছে? Level nut। সিভিটি ফ্লুইডের যে ক্যাপটা লেভেল নাটটা আছে এটার মধ্যে লেখা আছে টিসি নাকি, ঠিক আছে। বলতে আপনি ম্যানুয়ালটা পাওয়া যাবে। এখন এটা যেমন আগের ইঞ্জিনিয়ার গুলো কি পাতলা ও ভারী, যতদিন যাচ্ছে পাতলা। আগের এটা হলো ভারী গিয়ার হয়, এটা তো এটা হলো পাতলা। বুঝতে পারছেন? আজকে ডায়াগনোসিস করবেন? না না স্যার একবার স্যার বলে নিলাম আচ্ছা ঠিক আছে, এই জন্য বল। আর এটা কত হাজার চেঞ্জ করবেন সিভিটি অয়েল? সিভিটি অয়েল আপনি মানে এটা 30 না, আমি 30 থেকে 40 এর মধ্যে বলতে পারি। কাস্টমার কেন বলা 40,000 কিলোমিটার ইজিলি চলে, কিন্তু কাস্টমার 30,000 এর বেশি কিন্তু 40 বলে ছাড়ি গিয়ে বুঝছেন। এটা আপনি 3 বছর অথবা 30,000 কিলোমিটার, বুঝতে পারছেন। স্যার সিভিটি কি 3 বছর অথবা 3 ওই গাড়ি যদি নিয়মিত আপনারা যদি কনসার্ন নিয়ে কাজ করে তাহলে প্রবলেম হবে। প্রবলেম হয় না ভাই, ভাই আপনি শেষ করতে হবে, আপনি বলবেন না ভাই পরে গেছে স্যার এটা তো গিয়ার লাইসেন্স করতে হবে, ভাই আপনার কনসার্ন নিয়ে তো আমি কাজ করি, আপনি তো বলেনই আপনি, বুঝতে পারছেন। সিভিটি একটা স্যার 3 বছর অথবা 30,000 কিলোমিটার। কালকে কি আমরা ডায়াগনোসিস করে কিছু দেখাবেন, পাশাপাশি এটা কি গাড়িতে অ্যাপ্লাই করে কিছু দেখাবেন? না, গাড়িতে অ্যাপ্লাই করে দেখানোর আগে আপনাকে বুঝতে হবে আগে ডায়াগনোসিস কি। আচ্ছা আপনি একটা বলছিলেন ক্যালিব্রেশন দেখি জি ঠিক না